मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुझको सलाम, जोरे बोलबेन ना सुभान। भेज खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे, डूबा सूरज वापस पलटे, और सजर आ जाए चल के। तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने तेरा मकाम, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছেন, জমিন, আসমান, চন্দ্র, সূর্য, নক্ষত্র, নবমণ্ডল, ভূমণ্ডল, পাহাড়, পর্বত, বন, বনানী, কুল কায়নাত, হাজার সাজার নাবাতাত, জামাদাত, হায়াওয়ানাত, গরু, ছাগল, মহিষ, জীব জন্তু, সৃষ্টির পেছনে আমার আল্লাহর উদ্দেশ্য আছে না নেই? কথা বলে। সূর্যকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার তাপিসে কি হবে? ফসল ফলবে, ভিটামিন D3 আপনি আমি পাবো, আরো অনেক উপকার আছে। বৃষ্টি আপনার জমিনে পড়বে, ফসল ফলবে। চাঁদনি রাতেরও প্রয়োজন রয়েছে। আমরা এত লাইটিং এর মধ্যে থাকি, কারেন্ট আছে, জেনারেটর আছে, ইনভার্টার আছে, কিন্তু এখনো অনেক গ্রাম রয়েছে সেখানে কারেন্ট নেই, সেখানে মানুষ চলাফেরা করে। চাঁদনির রাতটা তাদের কাছে ঈদের রাতের মতো, খুশি হয় যদি চাঁদ ওঠে। বুঝতে পেরেছেন? পথঘাট দেখা যাবে, গল্প গুজব তারা করবে একে অপরের সাথে চাঁদের আলোয় বসে। তাহলে উপকারের জন্য কি ভাই, ঠিক না বেঠি? এইভাবে সমস্ত কিছু মানুষের উপকারের জন্য করেছেন, আর সমস্ত কিছু উপকারের পেছনে রহস্য আছে, উদ্দেশ্য রয়েছে। তো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠিয়েছেন, কি উদ্দেশ্য, সারা জীবন আপনারা শুনেছেন। সেটা কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চুরি করার জন্য নয়, ডাকাতি করার জন্য নয়, রাহাজানি করার জন্য নয়, গীবত গিল্লা চুগলখড়ি করার জন্য নয়, পরনিন্দা পরচর্চা জুলুম সিতাম সুদ ঘুষ জুয়া শরাবখোরি জেনাকারী বাদকারী ব্যভিচার মেরে নেওয়া কেটে নেওয়া গাসাব করে দেওয়ার জন্য নয়। আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদত কার হয়? জোরে বলে। আল্লাহর ইবাদত করবেন। তো আল্লাহর ইবাদত করবেন, আমরা আল্লাহর বান্দা, তাই তো? তো আল্লাহর প্রকৃত বান্দা আপনাকে আমাকে হয়ে ইবাদত করতে হবে, না বান্দা নামে ইবাদত করলে হবে? প্রকৃত বান্দা হতে হবে, তার জন্য আমল করতে হবে, আর নবীর হুকুম মানতে হবে, নবীর নিষেধ মানতে হবে। তাহলে আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর যে আপনি ইবাদত করবেন, তাহলে ঈমান আগে আনতে হবে আল্লাহর উপরে। রাসূলের যেহেতু হুকুম মানতে হবে, সুন্নাত মোতাবেক চলতে হবে, তার জন্য নবীর হুকুম মানতে হবে, নবীর উপরে ঈমান আনতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের হুকুম মানো, নিষেধ মানো। তো জানার হুকুম মানবেন, নিষেধ মানবেন, তার উপরে ঈমান আনবেন না? ঈমান আনতে হবে। আমরা ফকটিয়া সবাই মুমিন, আমরা আনিনি তো ঈমান। কে বললো ঈমান এনে? বাপ মুসলমান, ছেলে মুসলমান, বাপ মুসলমান, ছেলেও মুসলমান। আমাদের পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে হয় নাই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন আর না পড়েন, যে কৃষ্টি কালচারে আপনি লালিত পালিত হলেন,
বাপ বলে আল্লাহ এক, মা বলে নবী আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, সমস্ত এইসব শোনা শুনতে শুনতে ফেরেশতা আছে, তার মধ্যে আপনি বড় হচ্ছেন, আপনি মুমিন অলরেডি হয়ে গেছেন। আপনাকে পড়তে হয়নি, পরীক্ষা দিতে হয়নি, আপনাকে কোনো প্রতিকূলতার সম্মুখীন হতে হয় বিনা আজমাইশে, বিনা পরীক্ষায় আপনি মুসলমান, আপনি আমিও মুসলমান। কথা বুঝতে পেরেছি? তাই আমাদের মা বাপ মুসলমান যেহেতু আমরা হয়ে গেছি, তাই আমাদেরকে কি করেন, কলেমা শরীফটা পড়িয়ে দেওয়ার পরেই এবার নামাজ পড়তে হবে, আমলের শিক্ষা দেয়। ওয়াজ বুঝবেন? আমলের শিক্ষা দেয়। নামাজ পড়তে হবে বাবু, রোজা রাখতে হবে বাবু, কোরআন পড়তে হবে, তোমাকে হাফেজ হতে হবে, তোমাকে আলেম হতে হবে, বলেন না? কিন্তু এটা কোনদিন বলেছেন, ওরে বেটা, যেমন ইসলাম তোমার কাছ থেকে, আল্লাহ তোমার কাছ থেকে যেমন নামাজ চান, রোজা চান, কোরআন তেলাওয়াত চান, মানুষের সাথে সৎ ব্যবহার করা চান, ইবাদত বান্দিগি যেমন তোমার কাছে চান, তুমি আল্লাহর খৌফে, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলবে, আল্লাহ তোমার চোখের পানি যেমন চান, তেমন আমার আল্লাহ, আমার রাসূল প্রয়োজনে তোমার কাছ থেকে রক্ত চান। এটা শিখিয়েছেন। রক্ত প্রয়োজনে দিতে হবে ইসলামের জন্য, এই তালিমাত নেই কিন্তু। ওয়াজ বুঝবেন? জিহাদ করতে হবে, ময়দানে যেতে হবে, প্রয়োজনে আল্লাহর মুহাব্বতের চিরাগ অন্তরে জ্বালাতে হবে, নবীর ইশকের চিরাগ তোমাদের কলিজার মধ্যে জ্বালাতে হবে। আলেমরা বলছেন জানের চাইতে বেশি কি নবীকে ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা কি করে পায়দা হবে, সেই মাদ্দাটা আমাদের পিতামাতা আমাদের সন্তানদের মধ্যে ঢুকিয়ে দেয়নি। হাত কেটে গেছে, হু হু হু, আঙুল কেটে গেছে, হাত পুড়ে গেছে, বাবারে মারে, আমার ছেলে হাত পুড়ে গেছে, পড়ে গেছে, মানে হাঁটু কেটে গেছে, আঁচল লেগেছে, বাপরে মারে। নামাজ পড়তে হবে, মাথায় টুপি দিয়ে সুন্দর করে সাজিয়ে নামাজ পড়তে পাঠাচ্ছেন ছোট ছেলেকে, যাও জুম্মা পড়তে যাও, আব্বাও নিয়ে যাচ্ছে। কিন্তু আব্বা বলেনি, ওরে যেমন নামাজ ফরজ, ওই রকম যখন সময় আসবে ওই রকম জিহাদও পড়ো, যেমন আল্লাহ তোমার কাছে নামাজ চান, কখনো কখনো আমার আল্লাহ তোমার কাছে রক্ত চাইবেন, দিতে পারবে তো বাপ? কথা বুঝতে পারছেন না? রক্ত দিতে গেলে, জান কুরবান করতে গেলে বেতাহাস আল্লাহর মোহাব্বতের প্রয়োজন হয়, বে ইন্তেহা, বেহাদ, যার কোনো হাদ নেই। কথা বুঝতে পেরেছেন? আপনার আব্বা জান কি গুলি করে কেউ মারছে, তলোয়ারি দিয়ে মারতে আসে, আপনি কিন্তু মারপিট করেন না। যদি তলোয়ারটা তোলে, আপনার আব্বার কল্লাই চালাচ্ছে দুশমান, আপনি ছেলে মারপিট করেননি কোনোদিন, আপনি মারপিট জীবনে করেননি, কিন্তু আপনি দৌড়ে গিয়ে, আপনি পারেন মারপিট করতে, পারেন না পারেন, আপনি প্রতিরোধ করার চেষ্টা করবেন, আমার হাত কাটে কাটুক, আমার আব্বাজানের মাথা না। তাহলে কেন আপনি হাতটা দিতে পারলেন বলুন তো? ওই ভালো, আপনার আব্বার প্রতি আপনার ভালোবাসা রয়েছে, বেতাহাসা মোহাব্বত রয়েছে। আপনার মায়ের উপরে আঘাত এলে আপনি প্রতিরোধ করছেন, তার মানে ভালোবাসা রয়েছে, ভালোবাসার চিরাগ জ্বলছে। আর আমরা নবীর ভালোবাসার কথা শুনি, আল্লাহর ভালোবাসার কথা শুনি, জানের চাইতে বেশি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, কিন্তু চিরাগ জ্বালাতে পারি নাই। চিরাগ জ্বালায় কি জানেন? মা বাপ জ্বালায়। বাপ আশিকে রাসূল হলে না ছেলেও হবে। বাপ যদি নবীর জন্য সদা সর্বদা তড়পাতে থাকে, ছেলেও তড়পাবে। আশিকরা কেন চুমা দিতে চায়? শুনুন, যারা ফিদায়ে রাসূল হয়, হজ পাকে যান, চুমা দেওয়ার জন্য এত ব্যাকুল কেন থাকে? তাদের একটা মনের আশা, अरे गुना टानुक और ना टानुक भर में जाए, मेरे हबीब का लब लगा है, मेरे हबीबे আমার হাবিবের ঠোঁটটা লেগেছে, তাদের বিশ্বাস ওখানে চুমা দিলে আমার রাসূল পাকের ঠোঁটে চুমা দেওয়া হয়ে যায়, বলুন সুবহান। তাদের বিশ্বাস ওখানে চুমা দিতে পেলে, রাসূল পাকের ঠোঁট যেখানে টাচ হয়েছে, স্পর্শ হয়েছে, ওখানে যদি ঠোঁটটা লেগে যায়, জাহান্নামের আগুন পোড়াতে পারবে না, বলুন সুবহান। কোনা টানুক না টানুক বুঝি না, দেবো কেন, চেষ্টা করব কেন,
তবে বিয়াদবি না হয়। আমার হাবিব চুমা দিয়েছে। তো ভাই আমার মায়ের কাছে আবদার করেছে, ছেলের কাছে আমার বড় শখ, আল কাউলুল বাদি খুলুন পেয়ে যাবে, আমি কাবা ঘরের মধ্যে একটু ঢুকবো, আমাকে ঢুকিয়ে দাও না, আমি ইবাদত করব, খুব শখ। ছেলেটা আল্লাহ দরবারে ফরিয়াদ করেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আমার মায়ের মনের কামনা বাসনা, আমার মায়ের মনের বড় ইচ্ছা, খানা কাবার মধ্যে তোমার ঘরের মধ্যে বসে আল্লাহর ইবাদত করতে চান। আল্লাহ আমার মাকে তৌফিক দিন, আমাকে তৌফিক দিন, আমার মুকদ্দার চমকে দিন, আমার আম্মা জানের মুকদ্দার চমকে দিন, আমি যেন আমার মাকে সাথে নিয়ে গিয়ে তোমার বাইতুল্লাহ, তোমার কাবা ঘরের মধ্যে যেন নামাজ পড়তে পারি, যেন ইবাদত করতে পারি। আল্লাহ তৌফিক দেন। আল্লাহ দোয়া কবুল করলেন, দোয়া কবুল করলেন। মাকে নিয়ে যেই ঢুকেছেন, সঙ্গে সঙ্গে মায়ের চেহারাটা মোতাগাইর হয়ে গেছে, মোতাভাররাম হয়ে গেছে, গোটা শরীর মানে পরিবর্তন হয়ে গেছে, গোটা শরীর কালো হয়ে গেছে। সাদা চেহারাটা মায়ের কালো সিয়া, কালো হয়ে গেছে, শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে, দমের কষ্ট হচ্ছে, মারা যাবে এইরকম অবস্থা। চিন্তার মধ্যে পড়ে গেছে ছেলে, হায় আল্লাহ কি হলো, কোনো বিয়াদবি হয়ে গেল নাকি? এই হারাম শরীফে আমার মায়ের দ্বারায় কোনো বিয়াদবি হয়ে গেল নাকি? এইরকম কেন অবস্থা হলো? কাঁদছেন ঝরঝর করে। আল্লাহ আমার মাকে নিয়ে যদি এখন বাহিরে বার হই, অনেকে বলবে মেয়েটা বড় গুনাহগার ছিল, এই আল্লাহর বান্দিটা বড় গুনাহগার, আল্লাহ চাননি কাবা ঘরের মধ্যে বসে ইবাদত করুক, তাই এই দুর্দশা হয়েছে, তাই মরণাপন্ন অবস্থা, গোটা শরীর রং পরিবর্তন হয়ে গেছে, সিয়া হয়ে গেছে, কালো হয়ে গেছে, দেখার লায়ক নেই। আল্লাহ কি হয়েছে বুঝতে পারছি। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আয় আল্লাহ আমার মায়ের দ্বারাই যদি হারাম শরীফে, এই মাতাফের মধ্যে, হুদুদে হারামের মধ্যে আমার মায়ের দ্বারাই যদি কোনো কিছু বিয়াদবি হয়ে গিয়ে থাকে, আয় আল্লাহ আমার আম্মা জানকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আল্লাহ মাফ করে দেন না যদি কোনো আমার মায়ের দ্বারাই বিয়াদবি হয়ে থাকে। এরকম হলো কেন? ঝরঝর করে কাঁদছে ভাই। কাবা শরীফে আপনারা ফটোতে দেখেছেন, যারা জাননি মোবাইলে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, মদিনা মক্কা লাইভ দেখেছেন চ্যানেলে। খোদার ঘর যে কত সুন্দর, আপনি যদি ওখানে যান, যদি একবার আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে দিদারে কাবা, দিদারে মদিনা জিয়ারত বারবার নসিব করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা চান জোরে বলুন আল্লাহুম্মা। কখন অমাইয়ান্তিকানিল হাওয়া তার হিরে যাবে, নবীর কারাম হয়ে যাবে, তার হিলিয়ে দেবেন, কবুল হয়ে যাবে। তো আপনি কি করবেন? তালবিয়া পড়তে পড়তে যাবেন, তারপরে মাথা নত করে তালবিয়া পড়া বন্ধ করে কাবার দিকে তাকাবেন না, সবাই গাইড বলে দেয়। তারপর আপনি কাবা শরীফ দেখবেন, দেখে আপনি দোয়া চাইবেন, যে দোয়া চাইবে আমার রাসূল বলছেন আমার আল্লাহ কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। আপনি দেখবেন আল্লাহর খানা কাবাকে এত সুন্দর হয়, তাওয়াফ করতে করতে কাবা শরীফ দেখতে নেই, তাওয়াফ করতে করতে কাবা শরীফ দেখতে নেই, কিন্তু আপনি থাকতে পারবেন না, ঠিক একবার করে ঠিক নজরটা পড়ে যাবে, বেখতিয়ারি, আপনার ইখতিয়ার নয়। তাওয়াফ করার সময় নিয়ম জানেন, দেখতে নেই, দেখাটা মাকরুহ অনেকে বলেছে। যখন তাওয়াফ করবে চক্কর শেষ হয়ে যাবে, তারপরে আপনি জান ভরে দেখেন, আপনাকে মাথা গুঁজে, কারণ আপনি ইবাদতের মধ্যে আছেন, কিন্তু আপনার চোখ পড়ে যাবে, এত নূর, এত নূর, আল্লাহর খানা খাবা এত সুন্দর হয়, তাজ্জুব হয়ে যাবে। দোয়া চাইলে কবুল। তো দোয়া চাইছেন,
কাবা ঘরের মধ্যে বসে, আল্লাহ আমার মায়ের এই অবস্থা কেন হলো, যদি আমার মায়ের দ্বারাই কোনো বিয়াদবি হয়ে থাকে আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, ঝরঝর করে। এমন সময় ওই ছেলেটি দেখতে পেল একটা নুরানি চেহারাওয়ালা মানুষ, চেহারা দিয়ে এত নূর বার হচ্ছে, এত নূর, এত নূর, এত নূর। ওই ব্যক্তির চেহারা নূরেতে আল্লাহর খানা কাবাটা আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। কাবা শরীফের মধ্যে ঢুকলেন, নুরানি চেহারাওয়ালা আল্লাহর বানারা আমার দিকে তাকালেন, আমার কান্না, আমার গিরিয়া জারি দেখলেন। দেখার পরে ওই নুরানি চেহারাওয়ালা মানুষটি আমার আম্মা জানের চেহারার দিকে ইশারা করে বললেন ফাবিয়াদ্দা। বলার সাথে সাথে আমার আম্মার কালো চেহারাটা সাদা হয়ে গেল। তারপর আমার আম্মা জানের শরীরের দিকে ইশারা করে বললেন ফাবিয়াদ্দা। বলার সাথে সাথে আমার আম্মা জানের কালো সিয়া শরীরটা, মুতাগাইয়ের শরীরটা, শরীর মুতাগাইয়ের হয়ে গিয়েছিল, মুতাভাররাম হয়ে গিয়েছিল, দমের কষ্ট হচ্ছিল। ইশারা করার সাথে সাথে আমার আম্মা জানের শরীরটা সাদা হয়ে গেল, নরমাল হয়ে গেল। আমার আম্মা জান সুস্থ হয়ে গেলে। পিছন দিক থেকে জোরে হবে না সুবহানাল্লাহ। সুস্থ হয়ে গেল, মা সুস্থ। ওই ব্যক্তি নুরানি চেহারাওয়ালা ব্যক্তিটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আল কাউলুল বাদী, খুলুন পেয়ে যাবে, সুরতাল নেই, যা বলবো জামানাতের সাথে বলবো। মুফতি আজমের বাড়ির ছেলে, বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া, কুছ ভি নেই তো থোড়া থোড়া। অহংকার করে বলছি না, যাতে কথার গুরুত্ব দেন তার জন্য বললাম। আপনারা খালি কেসা কাহিনী, গল্প, নাটক, হাসি, তারপর কমেডিয়ান, এইসব নিয়েই তো আছে। কত হাসবেন? হ্যাঁ, মরতে হবে না এখনো? মনে হয় না মরবো? 40 পার হয়ে গেল, 60-70 হয়ে গেল। ইমাম শাফির মতে 30-এর পরেই মানুষ বুড়ো। তাহলে আল্লাহ বলেননি? আবু হুরায়রাকে বলছেন লা তাকসিরুদ দিহাকা ফাইন্নাদ দিহাকা তুমিতুল কালবা। লা তাকসিরুদ দিহাকা ফাইন্নাদ দিহাকা তুমিতুল কালবা। ও আবু হুরায়রা, দুনিয়াতে হেসো না গো। কোন নবী বলছে হাসলে কি হবে? তোমাদের অন্তরটা কালো হয়ে যাবে, মুর্দা হয়ে যাবে, তোমার অন্তর মুর্দা হয়ে যাবে। আর আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, হাফেজ সাহেব আছেন, হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ওয়ালিয়াদহাকু কালিলাম জাযাম বিমা কানু। তাহলে আল্লাহ বলছেন দুনিয়াতে কাঁদো বেশি, হাসো কম। আর আমরা কোরআনের মাজলিস, আমরা রিয়াজুল জান্নাত, আমাদের এন্টারটেইনমেন্ট দরকার। মোবাইলে হলো না, জান ভরলো না, সিনেমা দেখে জান ভরলো না, যাত্রা দেখে জান ভরলো না, মিউজিক্যাল ট্রুপ দেখে জান ভরলো না, তারপরে কত না কত রকম মনোরঞ্জন, তারপরে কত অনুষ্ঠান হচ্ছে এখন চলছে। সেই মানে 1.5 মাস ধরে রাস্তাঘাটে খালি বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে, বিচিত্রার অনুষ্ঠান। এনাদের জান ভরেনি, জলসাগুলো বিচিত্রার অনুষ্ঠানের মতো করতে চান। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের মনের হেদায়েত দেয়। খুশু খুদু জলসার মধ্যে আর নেই। বুঝতে পেরেছেন? মরতে হবে। ছোট দাদা জান হুজুর কেবলা ওয়াজ করতেন, মেজিলা হুজুর কেবলা ওয়াজ করতেন, বাপরে বাপ, মাহফিলে কান্নার রোল পড়ে যেত। মুরব্বী চাচারে যে কারবালার আলোচনা করছেন, আমার ছোট দাদা জান আশিক রাসূল, ছোট হুজুর প্রিয় রহমাতুল্লাহ, গোটা মজলিস কেঁদে যারে, যার জীবনে যার চোখে পানি আসে না, পাষাণ হৃদয়, সেও লুটোপুটি করে কাঁদছে। আর আমার নবী ওয়াজ করতেন, ওয়াজালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মুইযাতান বালিগাতান বাদা সালাতিল গদাতি ওয়া জারাফাতিল উয়ুন ওয়া ওয়াজলাতিল কুলুব। ওয়াজালানা, ওয়াজ করতেন আমার নবী ফজরের নামাজের পরে। যখন ওয়াজ করতেন সাহাবা হুজুররা বলতেন আমাদের অবস্থাটা কেমন হতো? ওয়াজারাফাতুল উয়ুনু ও ওয়াজলাতিল কুলুবু, আমাদের কলিজাটা ফেটে যেত, কম্পন হতো, চোখ দিয়ে দদ্দর দদ্দর করে পানি ঝরতো। আর হাসিয়ার মধ্যে এসেছে এমন ভাবে তারা রাসূলের ওয়াজ শুনছেন আসহাবে কেরামগণেরা, যেমন সমুদ্রের দ্বীপ
দেখতে পাওয়া যায়। চর পড়লে যেমন দ্বীপ দ্বীপ হয় না, ওই মাথাগুলোকে পাখিরা, আকাশের পাখিরা মনে করতো দ্বীপ, মনে করে মাথায় বসে পড়তো আকাশের পাখিগুলো, নড়তেন না চড়তেন না, এমনই হালাত। তারাও বসে রসুলের জিকির, রসুলের আলোচনা, রসুল ওয়াজ করতেন। ওই মানে আকাশের পাখি, পশু পাখি তারাও শুনতো। বলুন সুবহান। আমার ভাই জানেরা, যতক্ষণ আপনি এহসান যদি আপনার থাকে, মরে যেতে হবে, মরে যেতে হবে। সব জিনিসটাকে এন্টারটেইনারের মানে এন্টারটেনমেন্টের বস্তু করছেন কেন? আপনি তো মোবাইল দেখা বন্ধ করতে পারবেন না, সেখানে মোবাইলে সে কার্টুন দেখুক, সিরিয়াল দেখুক, সিনেমা দেখুক, আপনি বন্ধ করতে পারছেন। তাহলে জলসাটাও কেন ওইরূপ করবো, তাই না? আপনি বলেন ছেলে পিলেরা চাইছে তাই দিতে হচ্ছে, ওই রকম বক্তাদের আনতে হচ্ছে। ছেলে পিলেরা চাইছে, হজে যাওয়ার আগে ছেলে পিলেরা টিকিটটা চাইবে, বাচ্চা ছেলে চকচকে টিকিট। তোমরা যাবে যখন হজে যাবে, টিকিটটা বাচ্চা ছেলেকে দেখাবেন, আব্বা দাও না টিকিটটা, দেবেন কেন? ওটা তো হার্ড কপি, আপনি বার করতে পারবেন। আপনি কম্পিউটারে মারবেন, আপনার টিকিট যখন হয়ে গেছে আপনি বার করতে পারবেন, তবু আপনি ওটা দিচ্ছেন না কেন? যদি ছিঁড়ে দেয় টিকিটটা আপনি দিচ্ছেন না। আপনার পাসপোর্টটা দেন তো দেখি, কেন? বাচ্চা ছেলে জেদ করতে দেবেন না? টনটনে জ্ঞান আছে না, যদি ছিঁড়ে দেয়। ও দুনিয়াবি ক্ষেত্রে পাসপোর্ট, আধার কার্ড, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড, রূপশ্রী কার্ড, কন্যাশ্রী কার্ড, এইগুলো টনটনে জ্ঞান আছে। চেক বই বাচ্চাদের হাতে দেবেন না, কিন্তু বাবা যদি ছিঁড়ে যায় তখন বলুন না, চাইলেই দিতে হবে, দাও না গো, কি আছে পাসপোর্টটা দিলে ছিঁড়ে দেবে, একবার দাও না, হাতে দাও, আবার নিয়ে নেবে। স্ত্রী বলছে জানো ছিঁড়ে দেয় যদি কি হবে জানো, কতদিন লাগবে জানো বার করতে, হজে যাওয়া যাবে। ইমান ছিঁড়ে যাচ্ছে। আমার রসুল পাকের কলিজায় ছুরি আঘাত হচ্ছে, নবীর মজলিসে বসে, রিয়াজুল জান্নাতে বসে। এটার বেলা আমাদের কিছু মনে হয় না, বলে ছেলে পেলেরা চাইছে। আমার ভাই জানেরা, আলোচনায় ফিরে আসবো আবার। তো যেটা বলছিলাম, ছেলেটি ওই নুরানি চেহারাওয়ালা মানুষটির সামনে হাজির হয়ে গিয়েছে। হুজুর আপনি কে? আপনার নাম কি? আপনার পরিচয় কি? মান আনতাল্লাযী ফাররাজতা আন্নী, जिसने मेरा गम को दूर किया, যে আমার পেরেশানি দূর করলো, আমার মায়ের পেরেশানি দূর হলো। আপনার পরিচয়, আপনার নামটা আমাকে একটু বলবেন না যাওয়ার সময়? এত ভালো আল্লাহর বান্দা, নেক বান্দা আপনি, এত বড় আমার উপকার করলেন, আমার মাকে সেহতিয়াব করলেন, আপনার নামটা বলবেন না? ওই সময় ওই নুরানি চেহারাওয়ালা মানুষটি বলেছিলেন, ও ছেলে তুমি কি আমাকে চেনো না? তুমি কি আমাকে চিনতে পারো না? আনা নবিয়ুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমি হলাম আখির জামানার পয়গম্বর, তোমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু জোরে। তোমার মাকে আমি সেহতিয়াব করে দিলাম আল্লাহর হুকুমে, যাও। ছেলে বলে, হুজুর আমার মায়ের কি অপরাধ ছিল? আমার মা কি অন্যায় করেছিলেন তার জন্য আমার মায়ের এই দুর্দশা হলো? একটু বলেন আমার মায়ের ত্রুটি কি? আল্লাহ নবী বলেছিলেন তোমার মা বড় গুনাহগার, তুমি জানো না, তুমি বেটা, তুমি জানো না, তোমার মা বড় পাপী, জঘন্য জঘন্য পাপ করেছে। এমন কোন গুনাহ নেই যে তোমার মা করে না, কিন্তু তোমার আম্মার একটা নেক আমল ছিল, আর ওই নেক আমলের বদলাটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হুজুর নেক আমল কোনটি বলুন না? আমার নবী এই সময় বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাননি তোমার আম্মা জান
আল্লাহর খানা কাবার মধ্যে বসে আল্লাহর ইবাদত বান্দেগি করুক। এত বড় পাপী, এত বড় গুনাহগার, এত বড় খাতাকার বান্দি আল্লাহ চাননি তানার ঘরের মধ্যে বসে আল্লাহ আল্লাহ করুক, আল্লাহর ইবাদত করুক। আমার আল্লাহ চাননি। আল্লাহ বড় পাপের কারণে, গুনার কারণে তোমার আম্মা জানের উপরে আযাব জারি করে দিয়েছিলেন। আল্লাহর পাকড়াওর মধ্যে তোমার আম্মা জান এসে গিয়েছিলেন, কিন্তু তোমার আম্মা জান একটা খুব ভালো আমল ছিল, নেক আমল ছিল। ওই নেক আমলের পরিবর্তে বদলা হিসেবে আমি তোমার আম্মা জানকে আল্লাহর পাকড়াও থেকে আমি ছাড়িয়ে নিলাম। আল্লাহর হুকুমেই, বলে না দিলে আবার বলে ভেঙে বলে নবী ছাড়িয়ে নিলেন, সেরেক হয়ে গেছে। বেশি নুন নবী না, ভেঙে বলতে হবে নুন নবী, নাহলে আল্লাহ নূর যদি মনে করে জাতি নূর, ঈসা রুহুল্লাহর বেলায় মনে করে না, শেখ বাতুল্লাহ নাম রাখার সময় মনে পড়ে না যে আল্লাহ রং সেরেক হয়ে যাবে? ওয়াজহুল্লাহ নাম রেখেছো তখন মনে হয় না? নুরুল্লাহ বললেই, নুরুল্লাহ নাম রেখেছো তখন মনে হয় না আল্লাহ নূর মানে আল্লাহর হাকিকি নূর নয়, ছেলের নাম রাখছো? আর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর করলেই মনে হয় আল্লাহর জাতি নূর না, সেপাতি নূর না, খালকি নূর, ভেঙে বলতে হবে। ঈসা রুহুল্লাহ, আল্লাহ রুহু, তখন মনে হয় না? কথা বুঝতে পেরেছে? কিছু কিছু কোম্পানির বক্তা আছে, তারা এসে আম্মানু সব বোঝে, নবী দুশমন, গুস্তাখে রাসূল, ওয়াহাবি খেয়ালাতের, ওয়াহাবিদের রং লেগেছে, তারপরে আমেরিকা, ইহুদিদের দালাল, তারা মানুষকে এইভাবে গুমরা করে, গুস্তাখে রাসূল। তারা ভালো মানব, সব জানে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, তবুও দেখবে ওই রকম বলবে নবী আঙ্গুল ইশারায় চাঁদ দু টুকরো করে দিয়েছেন, ওয়াজ করবে আমাদের বক্তা, ও বক্তা উঠে বলবে এটা ব্যাপারটা হচ্ছে ওটা আল্লাহর হুকুমে, নবীর ক্ষমতা নেই। আর ওই লোকই আবার ডাক্তারের কাছে গিয়ে বলছে আগে যে ওষুধটা দিয়েছিলেন গ্যাসের, ওতে ভালো হয়নি, কাজ হয়নি, আগের মাসেরটা যেটা দিয়েছিলেন এইবারে যেটা দিলেন ওটা কাজ হয়নি, ও তো আমার গ্যাস ভালো হচ্ছে না, ওইটাই ভালো হয়েছিল, ওই ওষুধটা দেন আমার ভালো হয়ে যাবে, আমি ওষুধটা দিয়েছিলাম আমার ভালো হয়েছিল, ভালো করে দিয়েছিলেন আপনি। তখন সেরেকের কথা মনে পড়ে, রাস্তার উপর দাঁড়িয়েছিল, হঠাৎ একটা বাইক এসে মেরে দিচ্ছিল, হাত ধরে টেনেছে, তুই আমাকে বাঁচালি, আমি তো মরে যেতাম আমি। তখন মনে হয়নি না তুই বাঁচাসনি, আল্লাহ বাঁচিয়েছে, তুই ওসিলা। এত ব্যাখ্যা তখন করেনি, নবীর বেলায় ব্যাখ্যা দরকার হয়। তার মানে অন্তরে নিফাক রয়েছে, তো আলাদা অনুমান। আমার নবী বললেন তোমার মায়ের একটা নেক বদলা আমল ছিল, তার সিলা আমি দিয়ে দিলাম। নেক আমলটা কি? তোমার আম্মা জানে প্রতিটা কদমে কদমে হামাওয়াক, চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা প্রতিটা কদমে কদমে আমি নবী আমার উপরে দরুদ পাঠ করেতে। আরেকটু জোরে, এই দরুদের বদলা দিলাম আমি। দরুদের উসিলায় তোমার মাকে আল্লাহ সেহতিয়াব করে দিলেন, সুস্থ করে দিলেন। অর্থাৎ আল্লাহর পাকড়াওর মধ্যে এসে গিয়েছিল, আমি আল্লাহর হুকুমে আমি নবী তোমার আম্মাকে আল্লাহর পাকড়াও থেকে, আযাব থেকে ছাড়িয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি আমাকে একটা কোনো আমলের কথা বলুন, কোন একটা নেক আমলের কথা আমাকে বলুন, যে আমলটি করলে আমি উপকৃত হব জীবনে, আর দেখা হবে কিনা জানি না, ইয়া রাসূলুল্লাহ নেক আমল আমার জন্য কিছু বলুন। আমার নবী এই সময় বলেছিলেন, ও বাবা ছেলে, তুমি প্রতিটা কদমে কদমে চলতে ফিরতে উঠতে উঠতে বসতে প্রতিটা কদমে কদমে আমি নবী আমার উপরে দরুদ পাঠ করবে। ও সুফিয়ান সাউরি, জগৎ বিখ্যাত ইমাম, এই জন্যই আমি আমার নবীর হুকুম করেছেন, তাই আমি প্রতিটা কদমে কদমে দরুদ শরীফ পাঠ করি। বলুন সুবহানাল্লাহ। যারা হজে যাবার জন্য নিয়াত করেন, ট্রাভেলস ওয়ালারা আপনাদের যারা নিয়াত করেন যাবেন, ট্রাভেলস ওয়ালাদের সাথে যোগাযোগ করেন, একটা মোটা বই দেয়, হজ গাইড, দোয়া দরুদের বই দেয়, ওটা যদি মুখস্থ করে আপনাকে যেতে হয় তাহলে আপনার আর হজ হলো না। কত দোয়া দরুদ বুড়ো বয়সে মুখস্থ করে আর হবে না।
তাহলে কি করবে? ওলামারা লিখছেন, কিছু জানো আর না জানো, নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতে করতে সাফা মারওয়া সাই করবে, মিনা মুজদালিফা সাফা মারওয়া সাই, কাবা শরীফ তাওয়াফ দুরুদ পাঠ করতে করতে করলো, আল্লাহ কবুল করে নেবেন, বলুন সুবহানাল্লাহ। তো সুফিয়ান সাউরীকে বলেন, আমার মা, আমার রাসূল বলেছেন প্রতি কদমে দরুদ পাঠ করতে, তাই আমি এই সমস্ত ক্ষেত্রে আমি প্রতিটা কদমে কদমে নবীর উপরে দরুদ পাঠ করি, বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদ महत्वपूर्ण ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। তাই হৃদয় নিংড়ানো প্রেম ভালোবাসা দিয়ে ভক্তি শ্রদ্ধার সাথে অন্তরে অন্তরে স্থল থেকে নবীর উপরে দরুদের হাদিয়া নজরানা পেশ করুন। আল্লাহ